তালের রুটিগুলো এতটাই অসম্ভব সুন্দর হয় খেতে, বন্ধুরা কি বলবো, শুধুই খাওয়া হয়ে যায়, তরকারিও লাগবে না। আপনারা শুধু এইভাবে একবার করে দেখুন, তারপরে বলবেন। নমস্কার বন্ধুরা, রূপাদির কিচেন আপনাদের তো জানাই। আবারও আমি একটি তাল নিয়ে চলে আসলাম। আজকে করব তালের রুটি। খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো। শুধুমাত্র ঘরে থাকা আটা থাকলেই হবে। প্রথমে এই তালটা আমি ছুলে নিচ্ছি। অংশগুলো ফেলে দিচ্ছি। এটা লাল তাল, কালো তালগুলো কিন্তু বেশি ভালো হয়, কিন্তু এই লাল তালটা কিন্তু একটু তিতা না। আগে আমরা খেয়েছি, খুব ভালো এই তালটাকে ছুলে ঘষে তারপরে আবার দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে। একটা গ্রেটারের সাহায্যে আমি পাল্পগুলো বের করে নিচ্ছি। তালের পাল্পটা একদম বের করে নিয়েছি, দেখুন ছেঁকে নিয়েছি, পুরো রেডি। তারপর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক বাটি, দিয়ে দেবো লবণ। তো তিতকুটি ভাবটা চলে যাবে, তার জন্য আমি একটু জ্বালিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রুটির মধ্যে কিন্তু কাঁচা তালও দিতে পারেন। তালটা দেখুন আমি ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 2 চামচ চিনি। এই যে, আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা ছাড়াও করতে পারেন। আমি দিয়ে দিলাম। চিনিটাকে একটু ভালোভাবে গলিয়ে নেব। এবারে ওই বাটি মাপ করে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। মাপ করে রেখে দিয়েছি। জলটা দিয়েও আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে ওই বাটি মাপ করে নিয়ে নিয়েছি আটা, দিয়ে দেব। 2 বাটি আটা দিয়ে দিলাম। এরকম করে একটু গরম করে নিলে কি রুটিটা কিন্তু সব ফুলকো ফুলকো হবে, একটাও মিস যাবে না। আর আপনারা যদি দেখেন যে পাতলা হয়ে গেছে, আরেকটু আটা লাগবে, তো আরেকটু আটা দিয়ে দিতে পারেন। বার্নিংটা হয়ে গেছে, এই দেখুন। থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, আর একটু গরম গরম অবস্থায় কিন্তু এটা মেখে নিতে হবে। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, একদম নরম ড্রো করে। এই যে দেখুন, এইভাবে মেখে নিয়েছি। এবার এর থেকে লেচি কেটে নেব আমি রুটির মতো করে। আপনাদের বলে রাখি, জল দেওয়ার মানে কম বেশি হলে আপনারা একটু জল দিয়ে নেবেন, একটু নরম করে মেখে নেবেন, একটু গরম জল করে দিয়ে দেবেন। হয়ে গেল। এবার একটা বেলুন চাকি নিয়ে নিলাম, রুটিবেলা একটা ড্রো নিয়ে নিলাম। একদমই সহজ বন্ধুরা, যেমন আমরা রুটি বেলি সেরকম করেই বেলতে হবে। তারপর গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রুটি। তাওয়াটা অবশ্যই কিন্তু গরম করে নিতে লাগবে। এক পিঠ একটু সেঁকা হয়ে গেছে, তারপরে উল্টে দিচ্ছি। এবার একটা কাপড়ের সাহায্যে আমি চারকোনা একটু চাপ দিয়ে ভেজে নেব। রুটিটা উল্টাতে গিয়ে বন্ধুরা এই জায়গাটা ফেটে গেছে, তাই এই জায়গাটা আর ফুলবে না, এইদিকে ফুলবে। এবারে নামিয়ে নিলাম। আবারও আরেকটা বেলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু সেঁকে নিয়েছি।
দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে পুরো, এই দেখুন। ফুলে পুরো টইটুম্বুর হয়ে যাচ্ছে বন্ধুরা, এতটাই ভালো লাগছে রুটিগুলো ভাজতে। তালের রুটিগুলো, সব রুটিগুলো ভেজে নিয়েছি, তালের রুটিগুলো আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। এই যে প্রত্যেকটা ফুলেছে আর নরম একদম তুলতুলে করছে দেখুন। একটা আপনাদের ছিঁড়েও দেখাই। কতটা সুন্দর হয়েছে। এই রুটিগুলো আপনারা শুধু শুধুও খেয়ে নিতে পারবেন, তরকারি ছাড়া, তরকারি লাগবে না। তাহলে বন্ধুরা আমার এই তালের রুটি রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রূপাদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে।